আসনে এসে বসা যায় না, কেমন? আপনারা বড় ভাগ্যবান, আজ এই যে শ্রবণের আসনে আপনারা সবাই বসে আছেন। আগে হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন, আগে হচ্ছে আপনারা, তারপরে হচ্ছে আমরা। আপনারা যেন কেউ মনে করবেন না যে ছেঁড়া চটের উপরে ধুলো বালির উপরে বসে আছে, কেমন? এই যে আসন, এই আসনটা হচ্ছে সবার উপরে, শ্রবণের আসন। এই আসনে প্রথমে কে বসেছিলেন বলুন তো? এই শ্রবণের আসনে বসেছিলেন পরীক্ষিত রাজা। কখন বসলেন? যখন তিনি জানতে পেরেছিলেন তার এই জীবনের আয়ু বেলা রয়েছে আর 7 দিন। তা দেখো মা, আমাদেরও কিন্তু সবাইকে চলে যেতে হবে। কে কখন চলে যাব আমরা কিন্তু জানি না। জানি যেতে হবে সবাইকে, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু কখন যে কে কোন মুহূর্তে চলে যাব আমরা কেউ জানি না। নিজের শত্রুকে বিশ্বাস করবেন, কিন্তু নিজের নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করবেন না। কেননা আমি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তা পরীক্ষিত মহারাজ বসেছিলেন মায়েরা এই শ্রবণের আসনে। কখন বসলেন? যখন তিনি জানতে পেরেছিলেন তার এই জীবনের আয়ু বেলা রয়েছে মাত্র 7 দিন। তা তখন তিনি কি করবেন? তিনি অনেক বড় বড় বৈষ্ণবদের কাছে গেলেন, মুনি ঋষিদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে মুনিবর, মৃত্যু পথচারী ব্যক্তির কি করণীয়? আমি হলাম একজন মৃত্যু পথচারী ব্যক্তি, আমার আয়ু বেলা রয়েছে আর 7 দিন। এসেছিলাম, প্রভু কৃপা করে এত সুন্দর দেহটা দিয়েছেন, প্রভু কৃপা করে এত সুন্দর মনুষ্যকুলে জন্ম দিয়েছেন। সারা জন্মটা হেলাই চলে গেল, কিন্তু আমার জীবনের আয়ু বেলা রয়েছে আর 7 দিন। আপনারাই আমায় বলে দিন না, এই আমার অন্তিম দিনগুলো আমার কি করণীয় আপনারা বলে দিন। তখন ওই বড় বড় মুনি ঋষিরা, বৈষ্ণবরা পরীক্ষিত মহারাজকে আদেশ করেছিলেন যে মহারাজ, মৃত্যু পথচারী ব্যক্তির কি করণীয়? আপনি ভগবত কথা শ্রবণ করুন, আপনি হরি কথা শ্রবণ করুন, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন। মৃত্যু পথচারী ব্যক্তির একমাত্র এটাই করণীয়, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। তা মায়েরা প্রত্যেকে জেনে রাখবেন, আমরা কিন্তু সবাই মৃত্যু পথচারী ব্যক্তি, কেননা কখন কোন অবস্থায় আমরা চলে যাব তাই জানি না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। আমাদের প্রত্যেকের কর্তব্য যেখানে হরিবাসর হবে সেখানে ছুটে যাওয়া, বসে বসে ভগবত কথা শ্রবণ করা, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা, এগুলো আমাদের সবার কর্তব্য। আমরা হলাম সনাতন ধর্মের মানুষ, এই কথাটা কিন্তু কেউ ভুলে গেলে চলবে না। সনাতন ধর্মের মানুষ আমরা। আর এই পৃথিবীতে যত ধর্ম আছে জেনে রাখবেন, সবচাইতে বড় ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এটা আমরা বুক খুলিয়ে বলতে পারি, এটা আমরা গর্ব করে বলতে পারি যে সনাতন ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আপনারা যদি বলেন যে মাগো তুমি বলছো না, মা এটা আমি বলছি না, এটা প্রমাণ হয়েছে তাই আমি আপনাদের সামনে বলছি। একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা সনাতন ধর্মের মানুষ, তাই কিছু কিছু কথা আমাদের জানা অবশ্যই দরকার, যে এই জগতে যত ধর্ম আছে সবচাইতে বড় ধর্ম সনাতন ধর্ম। একটু মনোযোগ সহকারে শুনবেন মায়েরা। আমাদের যখন প্রথম বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল কোথায় অনেকে জানেন? আমেরিকায় শিকাগো শহরে। সালটা হচ্ছে 1893 সাল। আমাদের ভারতবর্ষ থেকে গিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ।
তা স্বামী বিবেকানন্দ গিয়ে প্রমাণ করে এসেছে বিদেশের মাটিতে গিয়ে যে আমাদের এই সনাতন ধর্ম, আমাদের এই বৈষ্ণব ধর্ম সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তারপরে ঠিক 40 বছর পর আবার দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন হয়। 40 বছর, তাহলে 1893 থেকে 40 বছর পর সালটা কত হচ্ছে? 1933। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন। আমাদের ভারতবর্ষ থেকে গেলেন কে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। প্রথমে গেছিলেন স্বামী বিবেকানন্দ, এবার দ্বিতীয়বার গেলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। মায়ের নামটা একটু মনে রাখবেন, কেমন? জয় রাধা। তা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বৈষ্ণব ধর্মকে নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, সনাতন ধর্মকে নিয়ে অনেক বড় বড় কথা বলছেন। এমন সময় একজন বিদেশি মেয়ে উঠে আসলেন, কেননা সেখানে তো অনেক ধর্মের মানুষ ছিল বাবা। একজন বিদেশি মেয়ে উঠে এসে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীতে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি নিজের ধর্মকে তো অনেক বড় বলছেন, বৈষ্ণব ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, আপনাদের সনাতন ধর্ম নাকি সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে যে ধর্মে একটা উলঙ্গ নারী মূর্তি পূজিত হয় সে ধর্মটা কি করে শ্রেষ্ঠ হতে পারে? যে ধর্মে একটা উলঙ্গ নারী মূর্তি পূজিত হয় সেই ধর্মটা কি করে শ্রেষ্ঠ? তাই না? এ তো লজ্জার কথা, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। তা না করেই আপনারা নিজেদের ধর্মকেই শ্রেষ্ঠ বলছেন। আমাকে উলঙ্গ পূজিত হয় কে গো? হ্যাঁ, আমাদের মা কালী উলঙ্গ পূজিত হয়। তা যখন বললেন যে ধর্মে উলঙ্গ নারী মূর্তি পূজিত হয় সেই ধর্ম কি করে শ্রেষ্ঠ? কই আমাদের ধর্মে তো কোনো উলঙ্গ নারী মূর্তি আমরা পূজা করি না, তাহলে আপনারা কেন করেন? তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সেই মেয়েটাকে কাছে ডেকে আনলেন। কাছে ডেকে এনে কি বললেন? তাকে বুঝিয়ে বললেন, শোনো মা, দেখা গেল তুমি তোমার এক ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছ। তা যেতে যেতে পথের মাঝখানে কিছু গুন্ডা বা তোমার ছেলের উপরে আক্রমণ করলো। কেমন? তোমার উপরে নয়, তোমার ছেলের উপরে আক্রমণ করেছে। তখন তুমি কি করবে? তাদের কাছে নিশ্চয়ই বলবে যে আমার ছেলেটাকে তোমরা মেরো না, আমাকে মারো, আমার প্রাণটা নিয়ে নাও তোমরা, কিন্তু আমার ছেলেটাকে মেরো না। কিন্তু তখন যদি তারা বলে না আমরা তোমাকে মারবো না, তোমার ছেলেটাকেই মারবো, তাহলে তুমি তখন কি করবে? নিজের ছেলেটাকে গুন্ডাদের হাতে তুলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে বাড়ি চলে আসতে পারবে তো? কি গো মায়েরা, কোনো মা পারে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মা হয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য ফিরে আসতে? না, এই জগতে কোনো মা পারে না নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিতে। তদ্রূপ আমাদেরও মা, এই জগৎ সংসারের মা কে? আমাদের মা কালী, এই জগতের মা। তিনিও পারেননি মা, তাই তিনি কি করেছেন? এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য তিনি লড়াই করেছেন। কাদের সঙ্গে? ওই যে অসুরগুলোর সঙ্গে, অসুরদের সঙ্গে মা কালী লড়াই করেছিলেন। তা মা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, মা গো, তা গুন্ডাদের হাত থেকে তোমার ছেলেকে বাঁচানোর জন্য তুমি কি করবে? তাহলে এই গুন্ডাদের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। তা নিজের ছেলেকে বাঁচানোর জন্য গুন্ডাদের সঙ্গে লড়াই করতে করতে মায়ের অঙ্গ থেকে যদি কোনো কারণবশত বসনটা খুলে যায়, আর সেই ছেলে বড় হয়ে যদি জানতে পারে যে আমার মা ওই গুন্ডাদের হাত থেকে আমার প্রাণ বাঁচানোর জন্য
লড়াই করতে করতে মায়ের অঙ্গ থেকে বসন খুলে গেছে আমার প্রাণ বাঁচানোর জন্য। তাহলে এইবার বলো, সেই ছেলে বড় হয়ে কি মায়ের চরণ পূজা করবে না? তদ্রূপ আমাদের মা কালী এই জগৎ সংসারকে বাঁচানোর জন্য লড়াই করেছেন ওই অসুরগুলোর সঙ্গে। তা অসুরদের সঙ্গে লড়াই করতে করতে মায়ের অঙ্গ থেকে যে কখন বসন খুলে গেছে মা আমার নিজেও জানে। তাহলে এইবার বলো, আমাদের মা আমাদের জন্য লড়াই করতে করতে তার অঙ্গ থেকে বসন খুলে গেছে, তাহলে কি আমরা মায়ের চরণ পূজা করব না? কি গো মায়ের করব না আমরা মায়ের চরণ পূজা? অবশ্যই করব মায়ের চরণ পূজা। তখন সেই মেয়েটা আবার প্রশ্ন করেছে, আচ্ছা আপনি তো বলছেন অসুরদের সঙ্গে লড়াই করতে করতে মায়ের অঙ্গ থেকে বসন খুলে গেছে, তা কবেকার ঘটনা সেটা? কোন যুগের ঘটনা? সেই যে সত্য যুগের ঘটনা এগুলো, তাই না মা? অসুরদের সঙ্গে লড়াই হয়েছিল সত্য যুগে। তাহলে সত্য যুগ চলে গেল, তারপরে গেল ত্রেতা, তারপরে গেল দাপর, এইটা কি কলিযুগ। তাহলে এতগুলো যুগ চলে গেল, মা কি এতদিনের মধ্যে নিজের বসনটা পড়ে নিতে পারে না? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, মা গো, মা তখন লড়াই করেছে বাইরের অসুরগুলোর সঙ্গে, আর মা এখনো লড়াই করে যাচ্ছে আমাদের এই ভেতরের অসুরগুলোর সঙ্গে। সবাই জেনে রাখবে, আমাদের এই ভেতরে অসুর রয়েছে। কটি অসুর? 6টি অসুর রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হচ্ছে 6টি অসুর। মা আমাদের এই ভেতরে সদা সর্বদা লড়াই করে চলেছে এই ভেতরের অসুরগুলোর সঙ্গে। মা বসন করবে কখন? বসন করার সময় নাই। তাছাড়া আমাদের মা হচ্ছে স্বয়ং শক্তি, আর শক্তিকে কখনো এই সামান্য বসন দিয়ে ঢেকে রাখা যায়। যেমন আপনাদের একটু বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শক্তিকে কখনো বসন দিয়ে ঢেকে রাখা যায় না। যেমন দেখা গেল ঝড় আসতে চলেছে, এখনকার দিনে দেখবেন মায়েরা, ঝড় আসুক বৃষ্টি আসুক যাই আসুক না কেন, আমরা আগে থেকে সবাই খবর পেয়ে যাই, নাকি জেনে যাই তো? হ্যাঁ, আবার যে ঝড়টা আসবে তার নামটাও জেনে যাই আমরা আগে। জয় রাধা। তামা দেখো ঝড় আসতে চলেছে, এখন তোমরা যদি মনে করো ঝড় আসবে, একটা বসন রেডি করে রেখে দিই, ওই ঝড়টা আসলেই বসনটা দিয়ে ঝড়টাকে আটকাবো, পারবেন? কি গো মা, পারবে? কেন পারবে না? ওই ঝড়টা তো একটা শক্তি, বায়ুর শক্তি, তাকে সামান্য বসন দিয়ে আটকানো যাবে? দাও দাও করে আগুন ধরে গেছে, কেমন? এবার আপনারা যদি মনে করেন একটা সামান্য বসন নিয়ে আগুনকে ঢেকে দেব, পারবো? কেউ পারবে না। কেননা ওটাও একটা শক্তি, ওটা হচ্ছে অগ্নি শক্তি। তদ্রূপ আমাদের মা কালী হচ্ছে শক্তি, আর শক্তিকে কখনো সামান্য বসন দিয়ে ঢেকে রাখা যায় না। কেমন? তাই চলো সবাই মিলে দুটি বাহু তুলে বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই কি বললেন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপদা। বেলি অবসান কালে একজন নদিয়া নাগরী। আচ্ছা মায়েরা, বেলি অবসান কাল কোনটা জানো তোমরা? বেলি অবসান সময়টা কোনটা? হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, বেলি অবসান মানে ওই দিনের শেষ আর রাতের শুরু যে সময়টা, তাকে বলা হয় বেলি অবসান কাল, মানে বিকেল বেলা যাকে বলা হয়। তাহলে বেলি অবসান কালে একজন ভাগ্যবতী নদিয়া নাগরী, বেলি অবসান কালে একজন ভাগ্যবতী নদিয়া নাগরী ওই সুরধ্বনিতে গঙ্গাই জল আনতে গিয়ে জয় রাধা। একজন ভাগ্যবতী নদিয়া নাগরী
অবসানকালে একজন ভাগ্যবতী নদিয়া নাগরী একটা গাগরি নিয়ে, মায়েরা গাগরি মানে কি গো? হ্যাঁ, গাগরি মানে হচ্ছে কলসি, তাই তো? একটা গাগরি নিয়ে কোথায় গেল? জল ভরতে, সুরধ্বনিতে গঙ্গায় জল ভরতে গেছে। আচ্ছা, আপনারা নবদ্বীপে গেছেন তো সবাই? কে কে নবদ্বীপে গেছে একটু হাত তুলুন তো দেখি। আর যারা হাত তোলেননি জাননি? হ্যাঁ, অনেকটা দূরের পথ নাকি? না না, খুব একটা দূর নয় এখান থেকে। যারা যারা যাওনি সবাই যাবে, কেমন? জয় রাধে। যেখানে এসেছিলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যেখানে আছে আমার এই কলিযুগের ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি, সেখানে আমাদের প্রত্যেকে যাওয়া উচিত নাকি মা? হ্যাঁ, তাই এবার সবাই যারা যারা যাওনি একবার দর্শন করে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা একজন নদিয়া নাগরী সুরধ্বনির গঙ্গায় জল ভরতে গিয়ে কি দেখলেন? দেখলেন একজন দুটি বাহু প্রসার করে ওই সুরধ্বনির গঙ্গার তীরকে আলো করে দাঁড়িয়ে আছে এক অপরূপ রূপের মানুষ। আর সেই রূপে নয়ন দিয়ে সেই নদিয়া নাগরীর আর জল ভরা হলো না। কি করলেন? ফিরে আসলেন। মানে রূপে নয়ন দিয়ে তার আর জল ভরা হলো না, ফিরে আসলেন সেই নদিয়া নাগরী। এবার দ্বিতীয় নাগরী ওই প্রথম নাগরীকে প্রশ্ন করেছেন। তাহলে আমাদের জানা দরকার যে প্রথম নাগরীটা কে? কে গেছিল সুরধ্বনিতে গঙ্গায় জল ভরতে? সুরধ্বনিতে গঙ্গায় জল ভরতে গেলেন কে? না আমাদের কৃষ্ণপ্রিয়া দেবী। আর কৃষ্ণপ্রিয়ার একজন মরম সখী ছিলেন, অন্তরঙ্গ সখী ছিলেন। সেটি হলো কাঞ্চনা। এবার কৃষ্ণপ্রিয়াকে জিজ্ঞাসা করছে কাঞ্চনা, ওরে কৃষ্ণপ্রিয়া রে, কৃষ্ণপ্রিয়া রে, তুই তো গেলি ওই সুরধ্বনিতে গঙ্গায় জল ভরতে, গঙ্গায় জল ভরিতে, তবে বল বল এমন ভাবে শূন্য গাগরি নিয়ে কেন ঘরে ফিরে এলি? ঘরে ফিরে এলি। তখন কৃষ্ণপ্রিয়া দেবী বলছে, ও কাঞ্চনা, তোর যদি ওই অনুরাগের নয়ন থাকে একবার আমার দিকে ভালো করে চেয়ে দেয়। আমি একটা কলসিতে জল ভরতে পারিনি, কিন্তু দুটো কলসিতে করে জল ভরে এনেছি। কি জল? এই দেখো আমাদের দুটো কলসি ভগবান দিয়েছেন। আমি আমার এই দুটো নয়ন কুম্ভ আমি ভরে ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ আমি ভরে এনেছি। আমি দুটি নয়ন কুম্ভ
তাই বললেন কাঞ্চনা রে, তোর যদি ওই অনুরাগের নয়ন থাকে, নয়নে থাকে, তবে একবার আমার নয়নে নয়ন দিয়ে দে, নয়নে নয়নে দিয়ে দে। আমি আমার দুটি নয়ন কুম্ভতে করে জল ভরে এনেছি। নয়ন কুম্ভ গৌর রূপসাগরে নয়ন দিয়ে আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, জানিস তো কাঞ্চনা। আর আমার গৌর রূপে নয়ন দিয়ে আমার কি মনে হয় যে এই জগতে আমার গৌর হরির রূপের সঙ্গে কোনো বস্তুর তুলনা হয় না। মানে আমার গৌর হরির এত রূপ, এই জগতে কোনো বস্তুর সঙ্গে গৌর রূপের তুলনা হয় না। এবার কাঞ্চনা বললেন, ও বিষ্ণুপ্রিয়া, তুই তোর গৌর হরিকে ভালোবাসিস, তাই তোর গৌর হরির রূপের প্রশংসা করছিস। আচ্ছা মায়েরা, আপনারা ধরুন যাকে ভালোবাসবেন তার প্রশংসা করবেন তো নাকি? করবেন না করবেন না? ভালোবাসার মানুষের প্রশংসা সবাই করে। তাই কাঞ্চনা বলছেন, শোন বিষ্ণুপ্রিয়া, তুই নাই তোর গৌরকে ভালোবাসিস, তাই বলছিস এই জগতের কোনো বস্তুর সঙ্গে নাকি তোর গৌর রূপের তুলনা হয়, কিন্তু আমি তুলনা দেব তোর গৌর রূপে। দেখো মা, কত সুন্দর করে আজ কাঞ্চনা তুলনা দিচ্ছে। প্রথমে তুলনা দিলেন কার সঙ্গে? আমরা প্রথমে যে পদটি আস্বাদন করেছি, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর পক দা। তা মাগো, এই যে কীর্তন আমরা শ্রবণ করছি না, এই কীর্তনটা কিন্তু বড় কঠিন বিষয়, সহজ নয়। এই কীর্তন আস্বাদন করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে মনটাকে শান্ত করতে হবে। এটা হচ্ছে প্রথমত প্রয়োজন। এই মনটা যদি চঞ্চল হয়ে যায়, তাহলে এই কীর্তন আস্বাদন করা যাবে না। আমি এখানে বসে আছি, মনটা আমার বিভিন্ন জায়গায় ঘুরে বেরোচ্ছে, তাহলে মায়েরা কীর্তন আস্বাদন হবে না। আপনি শুনবেন কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না যদি হৃদয় দিয়ে, এই অন্তর দিয়ে না শ্রবণ করেন। তাই দেখো কাঞ্চনা বলছে আমি তুলনা দেব গৌর রূপে। দামিনী দাম, দামিনী মানে আকাশের বিদ্যুৎকে বলা হয় দামিনী, আর দাম মানে মালা, মানে দামিনী দাম মানে বিদ্যুতের মালা। আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা দিয়েছেন আমার গৌর রূপে। আপনারাই বলুন তো মায়েরা, ওই আকাশের বিদ্যুৎ আর আমার গৌর বিদ্যুৎ এক? কি গো, এক বাবা? আকাশের বিদ্যুৎ আর আমার গৌর বিদ্যুৎ এক হলো কখনো? কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া, ওই আকাশের বিদ্যুতের সঙ্গে তোর গৌর রূপের আমি তুলনা দিলাম, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী বলছো কাঞ্চনা, ওই আকাশের বিদ্যুতের সঙ্গে কি আমার গৌর বিদ্যুতের তুলনা হয়? কখনোই হয় না। কেন জানিস? ওই আকাশের বিদ্যুৎ যদি বজ্রপাত হয়ে কোনো বৃক্ষের মস্তকে পড়ে, কোনো জীবের মস্তকে পড়ে, কোনো প্রাণীর মস্তকে পড়ে, বা কোনো মানুষের মস্তকে পড়ে, কি হয় মায়েরা? হ্যাঁ, বজ্রপাত, যাকে আমরা বাজ পড়া বলি না, সেই বাজ যদি কোনো বজ্রপাত যদি কারোর মাথায় পড়ে, তার অবস্থাটা কি হবে? এই প্রাণটা থাকবে তার দেহে আর থাকবে। তাহলে আকাশের বিদ্যুৎ যদি কোনো মানুষের মাথায় পড়ে, কোনো প্রাণীর মাথায় পড়ে, বা কোনো উদ্ভিদের মাথায় পড়ে, তাহলে কি হয়? তার প্রাণটা তার থেকে কেড়ে নেয়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ, আচ্ছা আমার গৌর বিদ্যুতে যদি কোনো ভক্তির মস্তকে একবারে পড়ে, মায়েরা শুধু বিদ্যুৎ বললে হবে না গো, আমার গৌর হরির কৃপা বিদ্যুৎ। গৌর হরির বিদ্যুৎ এই মস্তকে পড়তে গেলে তার কৃপা ছাড়া পাওয়া যাবে না। তাই বললে আমার গৌর হরির ওই কৃপা বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবান ভক্তের মস্তকে একবার পড়ে,
আমার গৌর সেই ভক্তকে কি করে জানিস? আমার গৌর সেই ভক্তকে আজ পথের কাঙা করে দেয় গো। পথের কাঙাল করে দেয় গো। আজ পথের কাঙা আজ করে দেয় গো। আজ পথের আমার গৌর হরি আমার গৌর হরির ওই কৃপা বিদ্য আজি পথের কাঙা করে দেয় গো। আমার গৌর হরি গৌরবে আজি মহাতে পথের কাঙা আজ করে দেয় গো। আমার গৌর বিন্দু গৌর বিন্দু ঝলক দেখে তারে তারে পথের কাঙা কাঙাল করে দেয় গো। শুধু এ জন্মে নয় প্রতি জনমে জনমে তাকে পথের কাঙা করে দেয় গো। শুধু এ জন্মে না জনমে জনমে পথের কাঙাল করে দেয় গো। ও মায়েরা, আমার গৌর হরির কৃপা বিন্দু যদি কোনো ভক্তের মাথায় একবার পড়ে সেই ভক্তকে পথের কাঙাল করে দেয়। তা আপনারা মনে করতে পারেন গৌরকে ডাকলে কি পথের কাঙাল হতে হয়, পথের ভিখারি হতে হয়? মাগো, গৌর হরির কৃপা বিদ্যুৎ যদি কোনো ভক্তের মস্তকে একবার পড়ে তাকে পথের কাঙাল করে দেয়। ত্রিতাপ জ্বালা থেকে গৌর হরি মুক্ত করে দেয়। এই সংসারে থাকা মানে জ্বালা বহন করা, কি গো মায়েরা? জ্বালা আছে তো? হ্যাঁ, সংসারে থাকতে গেলে জ্বালা আপনাকে পেতেই হবে, তাই না? এই সংসার বন্ধন থেকে গৌর হরি আমার মুক্ত করে দেয়, সমস্ত জ্বালা থেকে গৌর হরি আমার মুক্ত করে দেয় সেই ভক্ত। অনেক অনেক ভক্ত আছে মা, যারা বড় বড় জমিদার ছিলেন, তাদের অনেক ধন সম্পদ ছিলেন, কিন্তু গৌর হরিকে যেদিন থেকে তারা জেনেছেন আর গৌর কৃপা যেদিন থেকে লাভ করেছেন তারা পথের কাঙাল হয়ে গেছে। কোন কাঙাল? পথের কাঙাল। এই 5 তলা বিল্ডিং আমার আছে, তার উপর কোনো মায়া নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাতা পিতা, পুত্র কন্যা, ধন দৌলত, ঐশ্বর্য, কোনো কিছুর উপরে তারা মায়া থাকবে না। যেমন
যেমন সনাতন গোস্বামীর রূপ গোস্বামী, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন। এই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী কে ছিলেন জানো? তখনকার দিনের মুসলমান রাজা হোসেন সাহেব, তার দরবারে একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী। রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিলেন মায়েরা প্রধানমন্ত্রী। তাহলে হিন্দু হয়ে একজন মুসলমান রাজার দরবারে প্রধানমন্ত্রীর পদ, অর্থমন্ত্রীর পদ পাওয়া কিন্তু মায়েরা যাই তাই ব্যাপার নয়, তাই না? হিন্দু হয়ে কিন্তু জয় রাধা। তাই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যেদিন থেকে গৌর কৃপা হলো সেদিন থেকে তারা আর ঘরে থাকতে পারলেন না। কি করলেন? সংসার মায়াকে ছিন্ন করে দিলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাতা পিতা, পুত্র কন্যা সবাইকে পরিত্যাগ করে আজ হা গৌর, প্রাণ গৌর বলে তারা পথে পথে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়। তারা গৌর ছাড়া গৌর ছাড়া আনে জানে না। তারা হরি বল, হরি বল, হরি বল। তারা গৌর ছাড়া অঞ্জনে না। তারা গৌর ছাড়া গৌর ছাড়া আনে জানে না। তারা গৌর ছাড়া আনে জানে না। তারা সদাই গৌর গৌর গৌর। গৌরে গৌরে বলে কাঁদে,
বলি গৌর ধ্যান তাদের গৌর জ্ঞান গৌর ছাড়া আনে জানে না তাদের গৌর ধ্যান গৌরকে তারা গৌর ছাড়া আর জানে না। গৌর মাতা গৌর পিতা গৌর ছাড়া আনে জানে না গৌর ধ্যান গৌর জ্ঞান ওরা গৌর ছাড়া আনজানে না। তাই মাগো সনাতন গোস্বামী রূপ গোস্বামী তারা গৌর ছাড়া আর কিছু জানতেন না। সংসার ধর্মকে পরিত্যাগ করে তারা পথে পথে বৃন্দাবনের পথে পথে গৌর 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 বলে তারা বাকি জীবনটা কিন্তু অতিবাহিত করে দিয়েছে। তা মাগো কিন্তু গৌর হরি কিন্তু এটা বলিনি যে তোমরা সংসার ধর্মকে পরিত্যাগ করে শুধুই আমার নাম করো, বলেছেন? গৌর হরি বললেন, হে জীব তোমরা সংসারে থাকো, সংসার ধর্ম পালন করো, কিন্তু এই মনটা যেন তোমরা সংসারকে দিয়ে দিও না। আর আমরা কি করেছি মা? এই মনটা কোথায় দিয়েছি? হ্যাঁ, কোথায় দিয়েছি মনটা? ওই দেখো পেছনে কি সুন্দর গল্প করছে মায়েরা, দেখো। বাহ বাহ বাহ। তাই আর একটা দলের কীর্তন হচ্ছে, দেখো। হরে কৃষ্ণ। ও পেছনের মায়েদের কথা বলছি, এই যে পেছনের মায়েরা একটু আগে আসবে। হ্যাঁ, আর একটু আগে এসো দেখি, এগিয়ে এসো দেখি। দেখো সামনে কত জায়গা রয়েছে, এগিয়ে এসো। পেছনে কারা বসে জানো তো বাবা? পেছনে বসলে গল্প করা যাবে না, দেখতে পাবে না। বান্ধবীর পাশে বসে গল্পটা ভালোই করা যাবে। যারা কীর্তন শুনবে তারা পেছনে বসে না, তারা সামনে বসে। আর যারা গল্প করবে তারা জায়গা, সামনে জায়গা পড়ে আছে কিন্তু পেছনে গিয়েই বসবে। গল্পটা তো করা যাবে নাকি? জয় রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। সারা জীবনটা মা শুধু সংসারের পেছনেই দিয়ে দিলাম, নিজের জন্য কি করলাম? নিজের জন্য কিছু তো করতে হবে নাকি? নাহলে হিসাব দিতে পারবো না সেখানে গিয়ে। হ্যাঁ, কি করলাম সংসারে এসে? প্রভুর কাছে তো কথা দিয়ে এসেছিলাম অনেক কিছু, কিছুই তো রাখতে পারছি না। কি কথা দিয়ে এসেছিলাম মায়েরা মনে আছে? কিছুই আমাদের মনে নাই। তা যখন মাতৃগর্ভে আমরা ছিলাম, ঊর্ধ্ব পদে হেতু মুন্ডে, ঊর্ধ্ব পদে হেতু মুন্ডে আমরা সবাই ছিলাম না। তা ঊর্ধ্ব পদে হেতু মুন্ডে যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে জঠর জ্বালা যন্ত্রণা, এইটুকুনি একটা জায়গায় কেমন কষ্ট হয় থাকতে, একবার চিন্তা করে দেখবে। আমরা কেউ অনুভব করে দেখি না। মুক্তি পেয়ে গেছি আর ওই সব কথা চিন্তা করে কি লাভ? কোনো লাভ না। অন্ধকার কারাগার চিন্তা করেছো? একটা অন্ধকার ঘরের মধ্যে তোমাকে যদি বন্দি করে রাখা যায় কেমন লাগবে? এই মাতৃগর্ভটাও অন্ধকার জায়গা। হ্যাঁ, এই অন্ধকার কারাগারে আমরা আবদ্ধ ছিলাম। মাতৃ জঠরের জ্বালা যন্ত্রণা যখন আর সইতে পারছিলাম না, আকুল প্রাণে ডেকেছিলাম আমার প্রেমময় গৌর হরিকে। তা আকুল প্রাণে যখন ডাকলাম, অনাদির আদি গৌর হরি আমার কি করলেন? মাতৃগর্ভে আমাদের দেখা দিয়েছিলেন প্রত্যেকে। সেদিন যদি গৌর কৃপা করে না দেখা দিতেন, আমরা কিন্তু এই আলো জগৎটা দেখতে পারতাম না।
সেদিন গৌরহরি আমাদের সবাইকে দেখা দিয়েছিলেন। আর দেখা যখন দিয়েছিলেন, কেঁদে কেঁদে আমরা সবাই বলেছিলাম, গৌর, এই অন্ধকার কারাগার থেকে তুমি আমাকে মুক্ত করো। আপনাদের মনে একটা প্রশ্ন হয়তো আসতে পারে, আমরা মাতৃগর্ভে এইটুকুনি একটা জায়গা মা, আমরা তো ছিলাম ঊর্ধ্ব পদে হেত মুন্ডে, মানে পাটা উপরে মাথাটা নিচে আমাদের। তাহলে ভগবান আমাদের দেখা দিল, সবাইকেই দেখা দিয়েছে। তা ভগবান এসে বসলো কোথায়? কোথায় বসেছিল? আমাদের চরণের উপরে বসেছিল। দেখবেন যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, সে ফর্সা হোক বা কালো হোক, শিশুর যদি সর্বঙ্গটাও কালো হয়, দেখবেন ওই চরণ দুটো কিন্তু লাল টুকটুকে হয়ে থাকে। দেখবেন কেন? পরশমণির পরশ আছে। আমাদের প্রত্যেকের চরণের উপরে বসেছিলেন আমার অনাদির আদি গৌরহরি। তাই আমাদের দেহের সব চাইতে পবিত্র অঙ্গ হচ্ছে আমাদের দুটি চরণ। প্রণাম কোথায় করি? প্রথম প্রণাম কোথায় করতে হয় মা? হাঁটুতে? মাথায়? কোথায়? চরণে। কেন করে চরণে জানো তো? ওই যে মাতৃগর্ভে ভগবান এসে বসেছিলেন চরণের উপরে, তাই চরণটা হচ্ছে আমাদের পবিত্র। আমাদের চরণটা হচ্ছে পবিত্র। তাই পবিত্র জায়গায় যেখানে ভগবান এসে বসলেন, সেই জায়গাটাকে প্রণাম করা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তা গৌরহরি যেদিন আমাদের কৃপা করে দেখা দিল, কেঁদে কেঁদে বললাম, ও গৌর হরি, ও গো গৌর হরি, এই মাতৃ জঠরের জ্বালা থেকে তুমি আমায় মুক্ত করে দাও, মুক্ত করে দাও। এই মাতৃ জঠরের যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করে তুমি আমাকে ওই আলোর পথে নিয়ে চলো। ভগবান বলেছিলেন, হ্যাঁ রে, আলোর পথে গিয়ে কি করবি? আচ্ছা, আমি তো তোকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দেব, ওই আলোর পথেও আমি তোকে নিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে তুই কি কি করবি আগে আমার কাছে বলে যা। সেদিন আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো গৌর হরি, ও গো গৌর হরি, ওই আলোর পথে গিয়ে কি করব জানো গো? এই হস্ত দিয়ে তোমার চরণের সেবা করব। মায়েরা একবার শুনে নাও ভালো করে, কি কি কথা দিয়ে এসেছিলাম আমরা। ওগো গৌর হরি, এই হস্ত দিয়ে তোমার ওই রাঙা চরণের সেবা করব। এই মস্তকে সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলি, এই মস্তকে ভক্ত চরণ ধুলি আমরা মস্তকে লব। এই মদনে দিয়ে রসময় কৃষ্ণ কথায় আমরা গাইব। এই নয়ন দিয়ে তোমাকে প্রাণ ভরে দর্শন করব। আর এই চরণ দিয়ে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, যেখানে সাধু গুরু বৈষ্ণব আগমনে হবে, এই চরণ দিয়ে সেইখানে আমরা পরিক্রম করব। ও গৌর বলি, এই না কথা দিলাম তোমায়, এই না কথা হরি বল, হরি বল, দিলাম তোমায়, এই না কথা দিলাম তোমায়, এই না কথা দিলাম তোমায়। ভবে গিয়ে তোমার নাম গাইব। আমি এই না কথা তোমায় দিলাম, হবে
সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলি, ভক্ত চরণ ধুলি আমরা মস্তকে নেব। আর এই চরণ দিয়ে যেখানেই হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব আগমন হবে, এই চরণ দিয়ে আমরা সেইখানে পরিক্রম করব। আমার সবাই কথা দিয়ে এসেছে, কেউ কি পালন করতে পারছি, রাখতে পেরেছি বাবা? পাচ্ছি না, তাই না? বাহ, কত সুন্দর করে বলে দিচ্ছি। না, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না মা? কেন পাচ্ছি না? ভগবান বলেনি সবকিছু পরিত্যাগ করে আমার নাম করো। হে জীব, তোমরা সংসার করো, সংসারের মধ্যে থেকেও আমাকে ভজনা করা যায়, সংসারের মধ্যে থেকেও আমাকে ডাকা যায়। এর প্রমাণ কিন্তু আছে মা, জানো তো? তোমরা ভক্ত গোবিন্দ ঘোষের নাম সবাই শুনেছ তো? সেই অগ্রদ্বীপে গেছো? অগ্রদ্বীপে কেউ এখানে? সাক্ষাৎ লীলা যেখানে আছে, এখনো পর্যন্ত লীলা হচ্ছে মা। এই তো কদিন আগে পাপমোচন একাদশী তো হয়ে গেল সেই অগ্রদ্বীপে। ভগবান ভক্তকে কথা দিয়ে এসেছে, আজও পর্যন্ত পালন করে যাচ্ছে। আর আমরা ভগবানকে কথা দিয়েছি, আমরা কেউ পালন করতে পারিনি। তা গোবিন্দ ঘোষকে গৌর হরি কি কথা দিয়েছিলেন? দেখো মা, জগৎকে শিক্ষা দিচ্ছেন ভগবান। এই ধরাধামে এসে যত লীলা করেছেন না, একদিকে করেছে লীলা, কিন্তু আর একদিকে কিন্তু জীবকে শিক্ষা দিচ্ছেন। গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ, গোবিন্দ তুমি সংসার করো, তুমি বিবাহ করো। গোবিন্দ ঘোষ বললেন, গৌর তুমি আমাকে সংসার করতে বলছো, তুমি আমাকে বিবাহ করতে বলছো। তা সংসার করে বিবাহ করে আমি যদি তোমাকে ভুলে যাই? গৌর হরি বললেন, গোবিন্দ ভক্ত যদি ভুল পথে যায়, সঠিক পথে আবার ভক্তকে আনা আমার কর্তব্য। আমি হলাম ভগবান। একটা কথা জেনে রেখো, দিতে যেমন আমি পারি, কেড়ে নিতে আমার বিন্দুমাত্র সময় লাগে। আচ্ছা মায়েরা, কিসের এত অহংকার আমাদের? 5 তলা বিল্ডিং আছে আমার, তিনি যদি মনে করে না এক মুহূর্তের মধ্যে আমাকে পথের ভিখারি করে দিতে পারে, আমাদের হাতে কিছু নাই। তাই এই সংসারে আমাদের কোনো অহংকার থাকা উচিত নয়। তা ভগবান আজ গৌর হরি বললেন, গোবিন্দ তুমি সংসার করে বিবাহ করে যদি কখনো আমায় ভুলে যাও, দিতে যেমন আমি পারি, আমি কেড়েও নিতে পারি, এই কথাটা তুমি জেনে রেখো। তা বিবাহ করার আদেশ করলেন। আর কি বললেন? অগ্রদ্বীপে যে গোপীনাথের বিগ্রহ গৌর হরি আমার নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই গোপীনাথের সেবা পূজার ভার দিয়েছিলেন গোবিন্দ ঘোষকে। গোবিন্দ ঘোষকে বলেছিলেন, গোবিন্দ আমার গোপীনাথের সেবা পূজার দায়িত্ব আমি তোমায় দিলাম। একটা কথা মাথায় রেখো, গোপীনাথকে কখনো যেন কষ্ট দিও না। জানবে, গোপীনাথ যদি কষ্টে থাকে আমিও কষ্ট পাবো। আর আমার গোপীনাথকে কখনো যেন অনাহারে রেখো না, না সেবা দিয়ে রেখো না। কেমন? এই বলে গৌর হরি আমার চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ দেখো মা বিবাহ করলেন। বিবাহের আগে গোপীনাথের সেবা দিতেন দিনে 4 বার। বিবাহর পরে সেবা দিচ্ছেন কবার? কবার সেবা দিলেন মায়েরা জানা আছে? বিবাহের আগে 4 বার, বিবাহের পরে কমে গেল 1 বার, 3 বার সেবা দিচ্ছে। কিছুদিন পর গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান এলো, ভালোবেসে তারও নাম রেখে দিলেন গোপীনাথ। তার সন্তান গোপীনাথকে পেয়ে ওই বিগ্রহ গোপীনাথের কথা ভুলে যেতে লাগলেন। সেবা দিত 3 বার, এখন সেবা দিচ্ছেন দিনে 2 বার। মন্দিরে থাকা গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমি তোমায় সংসার দিলাম, আমি তোমায় স্ত্রী দিলাম, আমি তোমার পুত্র দিলাম, আর সবাইকে পেয়ে তুমি
আমার কথাই ভুলে গেলে গোবিন্দ। তবে শোনো গোবিন্দ, দিতে যেমন আমি পারি, আমি কেড়ে নিতেও পারি। দেখো মা, গৌরহরি এক এক করে কাঁদতে শুরু করে দিলেন। হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষের স্ত্রীর মৃত্যু হয়ে গেল। বিগ্রহ গোপীনাথের কাছে গিয়ে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু গোপীনাথ তুমি যেন কোনোদিন আমার ছোট্ট আমার এই পুত্র গোপীনাথ থেকে যেন কখনো তুমি আমার থেকে তুমি কেড়ে নিও না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষের স্ত্রীর পরে পুত্রও মারা গেল। মৃত ছেলেকে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় ছেড়ে কিছু বলি নাই। আমি তোমাকে কত বলেছিলাম আমার এই পুত্র ছাড়া আমার আর কে আছে এই ধরাধামে, কিন্তু তুমি আমার থেকে আমার পুত্রকেও কেড়ে নিলে। শোনো গোপীনাথ, তবে আমিও তোমায় বলে রাখলাম, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার এত সেবা করে পূজা করে গেলাম সারা জীবন ধরে, আর তুমি আমার সঙ্গে এমন করলে, আমার থেকে সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে তুমি একা করে দিলে। আমি তোমার কাছে স্ত্রী চাই নাই, আমি তোমার কাছে পুত্রও চাই নাই গোপীনাথ, আমি তোমার কাছে সংসারও চাই নাই, তবে তুমি নিয়ে আবার তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? তবে শোনো গোপীনাথ, আমিও তোমায় একটা কথা বলে রাখি, আজ থেকে আমি আর তোমার সেবা পূজা করব না। আজ থেকে আমি তোমাকে আর কোনোদিন সেবা দেব না, তোমার পূজা করব না, তোমার মুখ আমি দর্শন করব না। নিতাই গৌর হরি বল। মাগো, গোপীনাথকে বললেন, গোপীনাথ আমি তোমার সেবা পূজা করব না। দেখো ভক্ত কাকে বলে। ও গোপীনাথ, আমি তোমার সেবা দেব না বলে এই নয় যে আমি সেবা করব না, আমি তোমাকে যেমন সেবা দেব না, আমি নিজেও কিছু সেবা করব না। কেন জানো? আজ পর্যন্ত তোমাকে কিছু না দিয়ে আমি যে কিছু খাই নাই গোপীনাথ, তাহলে আমি তোমাকে কিছু না দিয়ে আমি নিজে সেবা করতে পারি? তাই আমি যেমন তোমাকে কিছু সেবা দেব না, আমি নিজেও কিছু সেবা করব। মাগো, 3 দিন হয়ে গেছে, গোপীনাথকেও সেবা দেয় না, নিজেও কিছু সেবা করে না গোবিন্দ। বিগ্রহ গোপীনাথ দুটি নয়ন পরিষ্কার করে কাঁদছে, ও গোবিন্দ তুমি যদি আমাকে সেবা না দাও আমার কিছু হবে না। কেন জানো? এই জগতে কত কত ভক্ত আছে যারাই আমাকে সেবা দেয়, সেবা দেয়, কিন্তু গোবিন্দ তুমি যদি কিছু সেবা না করো তাহলে যে তুমি প্রাণে বাঁচবে না। ভক্তের কথা চিন্তা করে মন্দিরের ওই বিগ্রহ গোপীনাথ সচল মূর্তি ধারণ করে আজ এই ছোট্ট ছেলে হয়ে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, পিতা। দেখেছো মা, ভক্তের দুঃখ আর সইতে পারছে না ভগবান। অচল বিগ্রহ সচল হয়েছে, ছোট্ট ছেলে রূপে এসে ডাকছে, ও পিতা। পিতা কে? কে আমাকে পিতা বলে ডাকছে? আমাকে যে পিতা বলে ডাকতো ওই বিগ্রহ গোপীনাথ তো তাকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমাকে পিতা বলে ডাকার মতো এই সংসারে আর কেউ নাই। কে তুমি? পিতা, আমি তোমার বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ আমার থেকে সর্বস্ব কেড়ে নিয়ে এখন তুমি এসেছো আমাকে পিতা বলে ডাকতে এসেছো। চলে যাও গোপীনাথ, আমি তোমার মুখ দর্শন করতে চাই না।
তাহলে কি সেই পিতা পারে তার আর একটা ছেলেকে না খাইয়ে রাখতে? দেখেছো মা কত সুন্দর কথা। এই সংসারে যদি কারো দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায় সেই পিতাকে পারে আর একটা ছেলেকে না খাইয়ে রাখতে। পিতা তুমি তোমার ওই নিজের ছেলেটাকে নিজের ছেলে বলে মনে করছো, আর তুমি আমাকে ছেলে বলে মনে করতে পারছো না। আমি পাথরের বিগ্রহ বলে, আমি ওই অচল বিগ্রহ বলে তুমি আমাকে নিজের ছেলে বলে মেনে নিতে পারছো না। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনা জানো গোপীনা, আমার ছেলেটা যদি বেঁচে থাকতো না, আমি যখন মরে যেতাম আমার পিণ্ড দান দিত, আমার জন্য ধরা পড়ত, কাছা পড়ত, আমার জন্য বেশি অন্ন ভোজন করত। তুমি আমাকে নিজের ছেলে বলে দাবি করছো, তুমি পারবে এগুলো করতে? কি হলো গোপীনা, উত্তর দাও। আমি যখন মরে যাব পারবে তুমি আমার পিণ্ড দান করতে? আমি যখন মরে যাব তুমি পারবে আমার শ্রাদ্ধ ক্রিয়া করতে, আমার জন্য ধরা পড়তে, আমার জন্য কাছা পড়তে, আমার জন্য বেশি অন্ন ভোজন করতে তুমি পারবে গোপীনা? দুটি নয়ন বরিশন করে কেঁদে কেঁদে বলছে গোপীনা, গোবিন্দ তোমার ছেলে যদি বেঁচে থাকতো কতদিন তোমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করত? কতদিন করত সে? একটা মানুষ কতদিন বাঁচে? নাই 100 বছর, তার থেকে বেশি কেউ বাঁচে বাবা? তাহলে তোমার ছেলে যতদিন বেঁচে থাকতো ততদিন তোমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করত, নাই 100 বছর, তার বেশি নয়। কিন্তু পিতা তোমার এই গোপীনা, তোমার এই মন্দিরে থাকা গোপীনা তোমার জন্য কতদিন শ্রাদ্ধ ক্রিয়া করবে জানো? এই জগতের বুকে যতদিন চন্দ্র থাকবে, চন্দ্র থাকিবে, এই জগতের বুকে যতদিন সূর্য থাকবে, যতদিন সূর্য থাকিবে, তোমার এই গোপীনা তোমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করবে, শ্রাদ্ধ ক্রিয়া করিবে, তোমার জন্য ধরা পড়বে, কাছা পড়বে, তোমার পিণ্ড দান করবে, তোমার জন্য বেশি অন্ন ভোজন করবে। হৃদয় গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। যতদিন আকাশে চন্দ্র থাকবে, যতদিন সূর্য থাকবে পিতা আমি তোমার জন্য শ্রাদ্ধ ক্রিয়া করব। এর প্রমাণ দেখেছেন মা, সাক্ষাৎ লীলা এগুলো। ভাগ্যে না থাকলে এসব লীলা দেখা যায় না। গোপীনাথ অগ্রদ্বীপে গিয়ে আপনারা একবার দর্শন করে আসবেন না, এই সাক্ষাৎ লীলা। আজও ভগবান ভক্তের জন্য শ্রাদ্ধ করে। দেখবেন গোপীনাথকে ধরা কাছা করানো হয়, পিণ্ড দান করানো হয়, হব্বেশী অন্ন ভোজন করানো হয়। এগুলো হচ্ছে সাক্ষাৎ লীলা। আজও পর্যন্ত ভক্তের জন্য ভগবান যেটা কথা দিয়ে এসেছিলেন পালন করে যাচ্ছে। কিন্তু আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছি কেউ পালন করতে পারছি না। তাই মা একটু চেষ্টা করতে হবে তার কথা অন্তরে চিন্তা করা, দিন অন্তে অন্তত একবার হলেও তার চরণ সেবা করা আমাদের সবার কর্তব্য। তাই সবাই স্মরণে রাখবেন, তার চরণ সেবা করবেন, তার চরণ পূজা করবেন, সঙ্গে এই মহামন্ত্র হরিনাম সদা সর্বদা এই হৃদয় মাঝে জপ করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে করতালি দিয়ে গাইবো কেমন? হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
নামাবেন না তাহলে সারা জীবন ঠকেই পড়ে থাকতে হবে। হরিনাম কিভাবে গাইতে হয়? বাহু তুলে করতালি দিয়ে। তাই সবাই একটু বাহু তুলুন দেখি, মায়ের একটু বাহু তুলো দেখি। বাহ, বাহ, বাহ। করতালি দেবে, হাত নামাবে না কেউ, কেমন? করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর কিসের সঙ্গে তুলনা দিলেন? হ্যাঁ, একটা সুবর্ণ বস্তুর সঙ্গে তুলনা দিলেন। সেটি কি? তাই বললেন, কি বললেন? সুবর্ণ বরণ হেরি নিযুক্ত বরণ, সুবর্ণ সুবর্ণ বরণ হেরি নিযুক্ত বরণ, মানিনি আপন মনস্তাপে, মানিনি আপন মনস্তাপে। সুবর্ণ, একটা সুবর্ণ বস্তু কি বলুন তো মায়েরা? যেটা আমার মায়েরা সবাই ভালোবাসে। হ্যাঁ, কি? মোবাইল? আচ্ছা, মায়ের মোবাইল ভালোবাসো? হ্যাঁ, এখনকার দিনে তাই। সুবর্ণ মোবাইল ও একটা সুন্দর বস্তু, কি বলতো? মোবাইলের থেকে আমার মায়েরা সেটা বেশি ভালোবাসে। সেটি কি? সোনা, তাই তো? হ্যাঁ, সোনাকে আমার মায়েরা সবাই ভালোবাসে। তা কাঞ্চনা বললেন বিষ্ণুপ্রিয়া ওই সুবর্ণ বস্তু অর্থাৎ সোনার সঙ্গে তোর গৌর রূপের তুলনা দিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, এই ইহজগতের সোনা মানে যে সোনা অলংকার করে অঙ্গে ধারণ করি আমরা, সেই সোনার সঙ্গে আমার গৌর সোনার কোনো তুলনা হয় না। কেন তুলনা হয় না? ইহজগতের সোনা অঙ্গে ধারণ করলে কি হয় বলুন তো মা? মনে অহংকার বাসা বাঁধে। যার যত বেশি সোনা দেখবেন তার মনে তত অহংকার। গালে হাত দিয়ে বসে আছো কেন তোমরা? কিসের চিন্তা এত? হ্যাঁ? সোনার খুব দাম, তাই চিন্তা করছে। খুব দাম। গালে হাত দিয়ে আছে। জয় রাধে, হরে কৃষ্ণ। এখানে কোনো চিন্তা নাই, চিন্তা করবে বাড়িতে গিয়ে, নাকি বলুন? কোনো চিন্তা আছে হরিবাসরে এসে? না, কোনো চিন্তা নেই। এখানে একটাই চিন্তা, গৌর চিন্তা, গোবিন্দ চিন্তা। জয় রাধে। তা ইহজগতের সোনা আমরা যদি অলংকার করে অঙ্গে ধারণ করি, তাহলে দেখবেন আমাদের মনে একটা অহংকার বাসা বাঁধে যে আমার অনেক সোনা দানা। কিন্তু আমার গৌর সোনা যারা আমরা অঙ্গে ধারণ করেছি অলংকার করে, তাদের মনে মা অহংকার আসে না। অহংকার তো দূরের কথা, এই পার্থিব জগতে কোন বস্তুর সঙ্গে সেই ভক্ত তার মনে তখন উদয় হয় এই সংসারে আমার বলতে কিছু না। আমার সোনাকে, আমার গৌরী হলো আমার সোনা, আমার গৌরী হচ্ছে আমার ধন, আমার গৌরী হচ্ছে আমার দৌলত। এই জগতে আমার গৌর ছাড়া আমার আর কেহ নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাই হচ্ছে মা গৌর সোনা। আর ইহজগতের সোনার সঙ্গে কোনো তুলনা হয় না। তখন বলছেন আরো তুলনা দেব। কি তুলনা? সোন কুসুম তানে। সোন কুসুম, আচ্ছা কুসুম মানে কি গো মা? এই যে কুসুম মানে কি? এত তো তোমরা গল্প করতে জানো, বলো তো কুসুম মানে কি? কি মা কুসুম মানে?
ফুল, হ্যাঁ, কুসুম মানে হচ্ছে এই ফুল। তা ফুলের সঙ্গে তুলনা দিয়েছেন মা, শুধু শুনলে হবে না, বিচার করতে হবে, বুঝতে হবে। নিজেরা যদি বিচার করতে পারেন তাহলে দেখবেন কীর্তনটা আরো বেশি ভালো লাগছে। তা বিষ্ণুপ্রিয়া বলছে এই ফুলের সঙ্গে আমার গৌর ফুল মানে আমার গৌর কুসুমের কোনো তুলনা হয় না। কেন তুলনা হয় না একবার নিজেরা বিচার করুন। এই ফুল কখন ফোটে? যখন আকাশে সূর্য উদয় হয় তখন এই ফুল ফোটে। তাই তো এই পার্থিব জগতে, এই জাগতিক জগতের ফুল সূর্যের আলোতে ফোটে, আবার চাঁদের আলোতে ফুটিয়ে যায়, মানে পাপড়িগুলো সব ঝরে পড়ে যায়। এই ফুলটা সারা জীবনের জন্য মায়েরা না, দেখবেন কালকে দেখবেন শুকিয়ে গেছে, ঝরে পড়ে গেছে। কিন্তু আমার গৌর ফুল, আমার গৌর কুসুম যদি কোনো ভক্তের হৃদয়ে একবার ফোটে, কি গো বাবা ঝরে পড়ে যাবে? হ্যাঁ, কোনো চাঁদের আলো, কোনো সূর্যের আলো, কোনো আলোতেই ঝরে পড়ে যাবে না। যদি একবার তাকে ডাকার মতো ডাকা যায়, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার গৌর কুসুম ভক্তের হৃদয় মাঝে বাধা পড়ে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এই জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গৌর রূপের তুলনা হলো না। তাই এমন ভাবরস আস্বাদন করে পদকর্তা নীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, জগদানন্দ বহু বহু গো তুলনা